বর্তমান পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বাপ মাকে খেয়াল রাখা, বাপ মাকে ভাত কাপড় ভরণ পোষণ দেওয়া। কারণ একটা সন্তান যখন বড় হয়ে যায় তখন সে পিতা মাতাকে চিনে না, তখন সে চিনে গার্লফ্রেন্ডকে, তখন সে চিনে ভালোবাসা, তখন সে চিনে বন্ধু বান্ধব, তখন চেনে নেতা। এই ধানের শীষ, জয় বাংলা, দাড়ি পাল্লা এইসব চিনে। তখন বাপ মায়ের উপরে কোন রকম খেয়াল ধ্যান জ্ঞান থাকে না। টাকা পয়সা আপনার যতই হোক, যতই ধনী হন আপনি, বাপ মা যে অমূল্য ধন, অমূল্য রতন, সেটা আপনি বুঝবেন যখন বাপ মা দুনিয়াতে থাকবে না। এই যখন যা টাকার দরকার হয়, আব্বা টাকা দাও, আম্মা টাকা দাও, আম্মা আব্বা কোথায় পাবে, কিভাবে আনবে, সেটা কখনোই আপনি ধারণা করেন নাই বা খেয়ালও করতে যান নাই। কারণ আপনার তো টাকার দরকার না। বাপ মারা যেভাবে পারুক কষ্ট করে হোক, যেভাবে হোক ধার দিনা করে হোক এনে আপনার চাহিদাকে পূরণ করছে। আর আজকে আপনি ধনী হয়ে গেছেন, বড় হয়ে গেছেন, বউ পেয়ে গেছেন, বন্ধু বান্ধব পেয়ে গেছেন, নেতা পেয়ে গেছেন, আপনি এখন বাপ মাকে আর দরকার নাই। কারণ বাপ মার কাছে এখন আর টাকা চাইতে হয় না, কারণ আপনারই টাকা আছে। আর এমন সময় হয়ে যায় যে তখন বাপ মার টাকা পয়সা থাকে না। বাপ মারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কোনো কাজকর্ম করে খেতে পারে না, তাই তাদের শেষ সময় চলে আসে, তারাই দুনিয়া থেকে চলে যাবে। এমন এক মুহূর্তের মাঝে যদি সন্তান যদি সন্তান বাপ মায়ের পাশে না থাকে, তখন বাপ মায়ের অবস্থা কেমন হয় শুধু একমাত্র সেই বাপ মাই ভালো বলতে পারবে, যাদের সন্তানেরা প্রতিষ্ঠিত হওয়ার পরেও তাদের বাবা মায়ের খোঁজ খবর নেয় না। বন্ধু বান্ধব তাদের কাছে প্রিয়, ঘরের বউ আত্মীয় স্বজন তাদের কাছে প্রিয়, কিন্তু বাপ মায়ের কোনো খোঁজ খবর নেয় না। বাপ মায়ের পিছনে অর্থ ব্যয় করতে চায় না। তাদের কাছে অর্থের অনেক মূল্য হয়ে দাঁড়ায় বাপ মায়ের পিছনে খরচ করার জন্য। আর যখন বউয়ের বাড়ির আত্মীয় স্বজনকে আপ্যায়ন, আদর যত্ন, টাকা পয়সা ইনভেস্টমেন্ট করে, খরচ করে, ওইখানে আর তাদের কোনো রকম সমস্যা হয় না। পৃথিবীতে এখনো এমন শ্রেণীর লোক আছে অনেক, যারা বাপ মায়ের দিকে কোনো নজরদারি নাই, কিন্তু বউয়ের দিকে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা করে টাকা পয়সা উড়াইতে, নষ্ট করতে খুব ভালো পারে। আমি সবাইকে অনুরোধ করি, যাদেরই পিতা মাতা আছে তারা যেন পিতা মাতার ভালোবাসা, পিতা মাতার আদর স্নেহের কথা একবার ভেবে তাদেরকে একটু দেখবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদের ভরণ পোষণ, তাদের দায়িত্ব কর্তব্য নিজের কাঁধে নিয়ে নেবেন। অন্যথায় এমন যেন না হয় আপনি একদিন বাবা হবেন, আপনারও শেষ মুহূর্ত আসবে, তখন আপনি কিছু করে খেতে পারবেন না। আপনার সন্তানেরা যদি একই রকম ব্যবহার আপনার সঙ্গে করে, তাহলে এই পৃথিবীতে কি দিলেন আর এই পৃথিবীর থেকে আপনি কি নিলেন? এই পৃথিবীকে আপনি যা দিবেন পৃথিবী তাই আপনাকে ফেরত দিবে। ভুল করেও মায়ের মনে কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিলে ওই কষ্টগুলো আপনি ফেরত পাবেন। আর তখন ঢুকে ঢুকে কাঁদবেন, কোথায় আমার মা, কোথায় আমার বাপ, তারা কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাবে। বাবা মাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। বাবা মাকে আদর যত্ন স্নেহ লালন পালন করে আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসবে। আপনার বরকত বাড়াই দিবে, রিজিক বাড়াই দিবে, দৌলত বাড়াই দিবে, ইজ্জত বাড়াই দিবে, মান সম্মান বাড়াই দিবে, সবকিছু আল্লাহ তাআলা আপনার বাড়াই দিবে। কিন্তু আপনি আল্লাহ তাআলা কে খুশি করতে যদি বাপ মাকে ভালোবাসেন, তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষই আপনাকে অনেক ভালোবাসবে, অনেক স্নেহ করবে, অনেক আদর করবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, মানুষ পৃথিবীতে চিরদিন দিয়ে বাঁচবে না, সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে। একজন বাবা মায়ের শেষ সময়ে যদি আপনার সন্তান হয় তাদের পাশে না থাকবেন, কেমন সন্তান আপনি? আপনিও তো একদিন বাবা হবেন, পরিস্থিতি আপনারও এমন চলে আসবে। একটু মাথায় রাখবেন, অবশ্যই সবাই বাবা মাকে ভালোবাসে।